কোনো আমল করে লাভ হবে না যদি আপনার মধ্যে এই একটি গুনাহ থাকে। সেই গুনাহটি হচ্ছে গীবত। এই বর্তমান সময়ে সবথেকে বেশি অবহেলিত কিন্তু সবথেকে বেশি ভয়াবহ গুনাহ হচ্ছে গীবত। আপনি যখন কিয়ামতের দিনের মধ্যে যখন বড় আশা নিয়ে যখন দাঁড়াবেন যে আমি তো অনেক ইবাদত করেছিলাম, আমি অনেক আমল করেছিলাম, কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার আমল নামাটা আপনার হাতের মধ্যে দিয়ে দিবে, যখন আপনি দেখতে পাবেন যে আপনার আমল নামার মধ্যে অনেক গীবত রয়েছে, আর সেই গীবতের শাস্তি কি? সেই গীবত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। সেই গীবতের জন্য যার গীবত করেছিলেন সেই ব্যক্তি যদি আপনাকে ক্ষমা করে তাহলেই আপনি মাপ পাবেন। তাহলে চিন্তা করে দেখুন, যেই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না, যেই গুনাহ আপনাকে কিয়ামতের দিনে আপনার সওয়াব দ্বারা, আপনার নেকি দ্বারা সেটার মাপ পাওয়াতে হবে, তাহলে সেই গুনাহ করে আপনি কিভাবে মজা পাচ্ছেন, কিভাবে আপনি জান্নাতের আশা করছেন? আপনি যখন কোনো আমল করছেন, কোনো ইবাদত করছেন, কিন্তু তার পাশাপাশি যখন গীবত করছেন, সেই গীবত আপনার জন্য কিয়ামতের দিন কাল হয়ে দাঁড়াবে।